ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি ক্ষমা করে দেব ছোট বড় সকল গুনাহ। বলি সুবহানাল্লাহ। এখন আমরা রসুলের উম্মত, রসুলকে ভালোবাসি। এইবার কিছু প্রশ্ন ছুড়লে গায়ে লাগবে। এখন হুজুর ওইদিকে যাচ্ছে মানে আর একটু সময় আছে, হুজুর ওইদিকে যাচ্ছে মানে একটু সময় আমার আছে, তো বলি এখন রসুলের উম্মত, রসুলকে ভালোবাসি। রসুলকে কারা ভালোবাসি না তারা হাত তুলি। শুনতে হবে, তারা বুঝতে হবে। শুনেছেন? শুনেছেন? রসুলকে কারা ভালোবাসি না তারা হাত তুলি। সবাই হাত তুলে বসেছে। রসুলকে যারা ভালোবাসি তারা হাত তুলে দেখি। যারা ভালোবাসি, ভালোবাসি না রসুলকে, ভালোবাসি না হয় দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি না? কি রকম ভালোবাসি? কি রকম ভালোবাসি? এইবার বলতে হবে। আমরা তো ভালোবাসি প্রমাণ হয়ে গেলাম, এবার তো গন্ডির মধ্যে বাঁধা হয়ে গেল। এইবার জিজ্ঞাসা করব, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে বান্দার দলেরা, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার কাছ থেকে কিছু পেতে চাও, আমার ভালোবাসা, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার কাছ থেকে কোনো যদি সম্পদ পেতে চাও, অথবা আমার ভালোবাসা পেতে চাও, আমার মায়া পেতে চাও, তাহলে তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসো। রসুলকে কেমন ভাবে ভালোবাসতে হবে? রসুলকে তোমরা এমন ভাবে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসো, তোমরা তোমাদের জানের থেকে, মালের থেকে, সম্পদের থেকে, বিবি বাচ্চার থেকে, অর্থ সম্পদের থেকে, দুনিয়ার থেকে, আখিরাতের থেকে, জান্নাতের থেকে, জাহান্নামের থেকে, জান্নাতের থেকে, পুলসিরাতের থেকে, পিতা মাতার থেকে, সন্তান সন্ততির থেকে, আমাদের অর্থ সম্পদের থেকে, নিজের জীবনের থেকেও বেশি যদি কাউকে ভালোবাসতে হয়, সেটা আমার রাসূলকেই ভালোবাসতে হবে। যারাই রসুলকে ভাবে ভালোবাসবে, যারাই রসুলকে ভাবে ভালোবাসবে, তারাই প্রকৃত আমার বান্দা হবে, রসুলের উম্মত হবে, রসুলের ভালোবাসার পাত্র হবে। আর যারাই রসুলের ভালোবাসার এমন পাত্র হবে, তারাই আমার মূল্যবান বান্দা হবে। যারাই আমার মূল্যবান বান্দা হবে, তাদের জন্যই আমি আল্লাহ অক্ষরে অক্ষরে ৮-৮টি জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিলাম। এবার প্রশ্ন বলি, এবার প্রশ্ন হচ্ছে, আমরা রসুলকে সেভাবে ভালোবাসতে পেরেছি? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। রসুল বলেছে, আল্লাহ বলেছে, রসুলকে ভালোবাসতে হলে তোমার পিতামাতা, সন্তান সন্ততির থেকে ভালোবাসতে হবে। রসুলও বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটি যখন বললেন, হে আমার উম্মাত উম্মাতানি, হে আমার সাহাবায়ে কেরাম আজমাইনরা, হে আমার সাথীরা, আমার আল্লাহ বলেছে তোমাদের সম্পদের থেকে, তোমাদের পিতামাতার থেকে, তোমার অর্থ থেকে, তোমার সন্তান সন্ততির থেকে, পৃথিবীর থেকে, তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেছিলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকলকে ভালোবাসি না, সবার থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে ভালোবাসি না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ঝপ করে পাকড়ে ধরলেন, ঝপ করে পাকড়ে ধরলেন। কিতাবে নাসাইর মধ্যে রয়েছে, নাসাইর মধ্যে রয়েছে, ঝপ করে পাকড়ে যখন ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা লাল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়েছে। যখন তাকিয়েছে, দিলের মধ্যে এমন একটি প্রকম্পিত হয়েছে, এমন একটি প্রকম্পিত আওয়াজ হয়েছে, যে প্রকম্পিতর আওয়াজে তার কানে এমন একটি আওয়াজ এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। অবশ্যই আমি ওমর আমার নফসের থেকে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার প্রকৃত উম্মত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছে।
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নামাজ পড়তে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুন্নাত মানতে পারবো না। কোনো সুন্নাত মানা যাবে না, কোনো সুন্নাত চলবে না। রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসি, রাসূলুল্লাহ দেখানোর পথে জীবনে চলবো না, কিন্তু রাসূলকে ভালোবাসি। রাসূলের জন্য কিছু কিছু ব্যক্তি ওই সেই কি হয় এরকম বুকে মারে, নবী দিবসের মাস রবিউল আউয়ালে বিভিন্ন কোয়ালিটির স্টাইলিশ ভাবে তারা রাসূলের ভালোবাসা প্রকাশ করায়, কিন্তু ওই যে প্রকাশ করানোর মাধ্যমে আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ পায় না। আল্লাহ রসুলকে বিদ্রুপ করা ছাড়া, আল্লাহ রসুলকে অপমান করা ছাড়া কিছুই পায় না। আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রবেশ করান আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলকে দৈনন্দিন জীবনে প্রবেশ করান। যদি দৈনন্দিন জীবনে সকালে উঠে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি আঙিনায়, প্রতিটি কাজে কামে, প্রত্যেকটি সময়ে যদি রসুলের সুন্নাতকে অনুসরণ করে চলেন, তাহলে প্রকৃত আল্লাহর রসুলকে ভালোবাসা প্রকাশ করতে পারবেন। যারা এভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই রসুলকে প্রকৃত ভালোবাসে। এখন প্রশ্ন যদি ছুড়ি, আপনি আপনার সন্তানের থেকে রসুলকে জীবনে ভালোবাসেন? আপনার সন্তানের থেকে রসুলকে জীবনে বেশি ভালোবাসেন না কেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাও। এখন সন্তানকে এত ভালোবাসি, সন্তানকে শুইয়ে ঘুম পাড়িয়ে এই ঠান্ডার সময় তার উপরে ব্ল্যাঙ্কেট, বালাপোষ, হাবি জাবি সব চাপা দিয়ে আমি মসজিদে যাচ্ছি। এখন এই জায়গাটা রসুলের সুন্নাতটা কেটে গেল। এক নম্বর, রসুলকে ভালোবাসি না, সন্তানকে বেশি ভালোবাসি বল। এখন আমি বলি আমি আমার জীবনের থেকে রসুলকে ভালোবাসি। এখন জীবনটাই যদি আপনি রসুলের থেকে বেশি ভালোবেসে থাকেন, জীবনটা তাহলে আপনার কাছে কোনো মূল্য নাই, তো মূল্য নাই। তাহলে আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তটা আল্লাহ রসুলের জন্য হবে, আল্লাহ রসুলের জন্য হবে। তাহলে আমার মুখটা কেন এখনো দাড়িতে ভিজে উঠলো না, এখনো দাড়িতে কেঁপে উঠলো না? এখন দাড়ি দ্বারা আল্লাহর রসুলের সুন্নাতকে কেন জাগাতে পারলাম না? আমি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি রসুলের সুন্নাত অনুযায়ী কেন ঘুমাচ্ছি না? এখনো ভাতের প্লেট যখন, এখন ভাতের পাতিল, খানার পাতিল যখন পাচ্ছি, তার নিচে কেন এখনো পর্যন্ত দস্তরখান পর্যন্ত আসলো না? এখনো খাওয়ার সময় কেন ডান হাত দিয়ে অথবা সামনে দিয়ে খাওয়া শুরু করতে পারছি না? এখনো খাওয়ার সময় কথা কেন বন্ধ করতে পারছি না? এখনো আজানের সময় কথা কেন বন্ধ করতে পারছি না? এখনো কথাবার্তা বলার সময় ভেবেচিন্তে কেন বলছি না? এখনো নামাজে যাওয়ার সময়, মসজিদে ঢোকার সময় রসুলের সুন্নাতকে কেন মানছি না? এখনো পর্যন্ত বাথরুমে বেরোনো যাওয়াটা কেন শিখলাম না? বেরোনোর পদ্ধতি, যাওয়ার পদ্ধতি, আসার পদ্ধতি কেন শিখতে পারলাম না? রসুলের পদ্ধতি অনুযায়ী কেন হলো না? এখনো কেন হলো না? যদি না হয় তাহলে আমি প্রকৃত রসুলকে ভালোবাসতাম। রসুলকে ভালোবাসতে হলে একটাই কথা, রসুলের প্রত্যেকটি সুন্নাত, প্রতিটি দেখানো পথ আমাদের কাজের মধ্যে, কামের মধ্যে, দিলের মধ্যে, হাতে, পায়ে, মুখে, সব জায়গায় ফিট করতে হবে, ফিট করতে হবে। যদি ফিট করি তাহলে আমরা প্রকৃত রসুলের ভালোবাসা। আমার চুল হবে 1.5 হাত, রসুলের সুন্নাত কি এটা? রসুলের সুন্নাত কি এটা? রসুলের সুন্নাত হচ্ছে চতুর্দিকে সমান হবে, রসুলের সুন্নাত হচ্ছে চতুর্দিকে সমান হবে। দাড়ি হবে, কিন্তু দাড়ি রাখি না, চুল বড় বড় রাখছি, নামাজ পড়ি না, রসুলের সুন্নাত আদায় করি না, টুপি মাথায় লাগাই না, বড় বড় কথা বলে যাচ্ছি। রসুলকে ভালোবাসি, রসুলের ভালোবাসায় দেবা না। এখন রসুলের ভালোবাসি যাদেরকে এই বাড়িওয়ালা থেকে নিমন্ত্রণ দাওয়াত দেওয়া হয়েছে, এখানে রসুলের কথাবার্তা আলোচনা হচ্ছে। রসুলকে ভালোবাসে যারা, রসুলের কথা শোনার পরে তারা বাড়িতে বসে থাকতে পারবে না। প্রথমত অক্ষরে বলেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা হবে রসুলের ভালোবাসার আঙিনায় যারা আসবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা বেজে উঠবে, কেঁপে উঠবে। কখন? যখন আল্লাহর কথা শুনবে, রসুলের কথা যখন শুনবে, কখনোই সে বাড়িতে দাঁড়াতে পারবে না, অবশ্যই সেই মাহফিলে এসে হাজির হবে। কাজ নেই কিন্তু বাড়িতে বসে আছে, আজান হচ্ছে তারপরে বাড়িতে বসে আছে, আজান শেষ কানের মধ্যে গুঁজে দিচ্ছে, কানের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। শুধু তাই না,
আজান হওয়ার সময় অনেকেই আছে বাড়িতে টিভি চালাচ্ছে, আওয়াজ সাউন্ডটাকে টুক করে স্লো করে দিচ্ছে, স্লো করে দিয়ে ওর যে মোশনটা আছে, যে ভিডিও সিনটা আছে, সেগুলো দেখছে চোখ এদিকে। আজান হচ্ছে, আজানের সম্মান করছে। কিছু কিছু মহিলারা রয়েছে, আজান হলে মাথায় কাপড় দেয়, হায় আফসোস, আজান হলে মাথায় ঝপ করে কাপড় তুলে দিচ্ছে। আমি বলেছি, আমি এটা বলছি, আজান হলে মাথায় কাপড় দেওয়ার পদ্ধতিটা পেলে কোথা থেকে? আজান হলে মাথায় কাপড় দেবে কেন? তুমি মহিলা, তোমার জন্য 24 ঘন্টা তোমার মাথা ঢাকা থাকবে। আজানকে সম্মান দিতে হবে, তোমার কে বলেছে? তুমি এমনিতেই সম্মান দেবে 24 ঘন্টা, তোমার হিজাবের মধ্যে তোমাকে রাখতেই হবে। আজানের সময় মাথায় কাপড় দিচ্ছে, কেউ কেউ আসসালামু আলাইকুম, ভাই ভাত খাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, কেউ বলছে এটা একটা হলো। আরেকটা কেউ কেউ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ফোনটা তুই ধরলি কেন? ফোনটা ধরলি কেন? ধরার কি দরকার ছিল? তুই যখন ভাত খাচ্ছিস বলতে পারছিস যে আমি ভাত খাচ্ছি, এটা বলা যাবে, ওয়ালাইকুম সালাম বলা যাবে না। এই নিষেধাজ্ঞা কে দেবে? মাসলা হচ্ছে খাবার সময় কথা বলা যাবে না, এটা হচ্ছে মাসলা। এখন এইটাকে ধরে নিয়ে আজানের সময় সালাম দিয়েছে, এই কি খাওয়ার সময় সালাম দিয়েছে, ও বলছে আমি ভাত খাচ্ছি, সালামের উত্তর দেবো না কিন্তু ভাত খাচ্ছি, এই কথাটা বলবো। আশ্চর্য, তো কথা বলা নিষেধ করেছে, কথাটা এটা বললি কেন? এটা বললি কেন? এই সমস্ত ভুলগুলো আমাদের থেকে দূর করতে হবে। সালাম যদি কেউ দেয় তার উত্তর দেওয়া কি ওয়াজিব। আপনি যেই হালাতে থাকেন উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব। আপনি যদি খানা খান, আপনি মোবাইল ধরবেন না। খানা খাওয়ার সময় তো কথা বলা নিষেধ, আপনি ফোনটা রাখবেন। ফোন খানা খাওয়া শেষ ফোন করুন, হ্যালো আমি খানা খাচ্ছিলাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাই আমি তুলতে পারি, আমি খানা খাচ্ছিলাম, কথা বলতে পারবো না, সেই জন্য। এটাই তো আদর্শ, এটাই তো রসুলের আদর্শ। ইসলাম তো সহজ। আর একটি জায়গা আসি, নামাজের জন্য যে পাগলামি আমরা করছি, কেউ কেউ চিন্তা করছে, কিছু কিছু ব্যক্তিবর্গ এই কথা বলেছে তাই আমি প্রকাশ করে দিচ্ছি এটা। কেউ কেউ বলছে আমি কিচ্ছু জানি না, কি করে মসজিদে যাই, তাদের জন্য অফার। দেখুন, আল্লাহ আমাদের জন্য ইসলাম ধর্মটা অনেক সহজ করে দিয়েছে, খুব সহজ। তুমি নামাজ পড়তে পারছো না দাঁড়িয়ে, বসে পড়ো। বসে পড়তে পারছো না, শুয়ে পড়ো। শুয়ে পড়তে পারছো না, ইশারায় পড়ো। বলি সুবহানাল্লাহ, কত সহজ। নামাজ পড়তে পারছো না দাঁড়িয়ে, বসে পড়ো। বসে পড়তে পারছো না, শুয়ে পড়ো। শুয়ে পড়তে পারো না, ইশারায় পড়ো। সুবহানাল্লাহ, কতটা সহজ করে দিয়েছে। তা তুমি যে জানো না কিছু, তাহলে যে কথা বলছিলাম, তাহলে যাদের অফার দিচ্ছি সেটা হচ্ছে এই যারা নামাজ পড়তে পারছি না, কিছু জানি না, কি করে যাব মসজিদে, কি করে যাব। দেখুন, আমার একটা নৈতিক দায়িত্ব, সেটা হচ্ছে ওখান থেকে সরে যাও, তো সরে যা, সরে যা, সরে যা, সরে যা। শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের খারাপ গুলোকে দূর করে দেয়, খারাপ দিকগুলিকে চেপে দেয়, খারাপ দিকগুলিকে একেবারে দূর করে দেয়। তাই আমরা যারা আছি কিছু পারি না, জানি না, আপনি শুরু করুন। জানানোর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কওম কি কখনোই আমি পরিবর্তন করি না, যে কওম নিজে থেকে কখনো পরিবর্তন করার ইচ্ছা, পরিবর্তন হওয়ার ইচ্ছা পোষণ যে কওম করে না, ওই কওমকে আমি কখনোই পরিবর্তন করি না। তাই আমরা যারা আছি, আমরা শেখার প্রচেষ্টা করি, আমরা আদায় করার প্রচেষ্টা করি, নামাজ পড়ার প্রচেষ্টা করি, আমরা ইচ্ছা পোষণ করি। যখন ইচ্ছা পোষণ করব, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যে নিজে থেকে ইচ্ছা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাই আমরা যারা জানি না, আমরা শুরু করি, প্রচেষ্টা করি, প্রস্তুতি নিয়ে শুরু করি। শুরু করাটা আমার দায়িত্ব, লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি শুরু করো, তুমি শুরু করবে, আমি তোমাকে লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমি নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। তাই আর বেশি সময় নেব না, যেহেতু হুজুর এসে গেছে। কোনো বক্তাকে রেখে কথা বলা বেয়াদবি, বিশাল বেয়াদবি, এটা চলবে না। যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ইমাম সাহেব মানুষ, নিজের ভেবে দু চারটি কথা বলে ফেলেছি, অনেক কথা বলেছি, কারো গায়ে লেগেছে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ সেই হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, কথা শোনা বলার থেকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।